পুতুল শব্দটা উচ্চারণ করলেই কেমন একটা আদুরে অনুভূতি হয়। শৈশবের রঙিন দিনগুলোর কথা মনে পড়ে। কিন্তু সত্যি কি পুতুল মানে কেবল আহ্লাদী নরম ছেলে মানুষের সামগ্রী বিশেষ? এমনটা ভেবে থাকলে একবার ঘুরে আসতে পারেন মার্কিন মুলুকের এক অতি প্রাকৃত জাদুঘর থেকে। সে দেশের মুডাস কানেকটিকাটের লরেন ওয়ারেন্স আকাল্ট মিউজিয়ামে রয়েছে একটি পুতুল। নেহাতি নিরীহ দর্শন হাসি মুখের সেই পুতুলকে ঘিরে জমে থাকা ভয়ের গল্পগুলো শুনলে হাড় হিম হয়ে যায়। অবশ্য সেটাকে গল্প বলে মানতে নারাজ প্রত্যক্ষদর্শীরা। এই পুতুলকে সেলুলয়েডে অ্যানাবেল নামে আমরা চিনি। চলুন আজকে আমরা একটু আলাদা জগতে ঘুরে আসি। এই ভিডিওতে আপনাদের জানাবো ভৌতিক পুতুলের ইতিবৃত্ত। ফিরছি ইন্ট্রোর পরে, সাথেই থাকুন। অ্যানাবেলা নামে পুতুলকে নিয়ে 2013 সালে দ্য কনজিউরিং নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু কোনো দিনও কি জানতেন যে এই পুতুল সত্যি সত্যি খুবই ভয়ানক? 1970-এ মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটে অ্যানাবেল এর জন্ম। শুরু থেকেই নানা অশরীরী কাণ্ড এই পুতুলকে ঘিরে, ফলে ঘরে ঘরে ছড়িয়ে যায় এটি নাকি একটি পৈশাচিক পুতুল। নার্সিং পড়ুয়া মেয়ে জোনাকে জন্মদিনে একটি পুতুল উপহার দিয়েছিলেন তার মা। সেই পুতুলটির নাম ছিল অ্যানাবেল। সে ও তার বন্ধু এনজি একই রুমে থাকতো। কিছুদিন সবকিছু ঠিক ছিল। কয়েকদিন পর তারা এই পুতুলটির সম্পর্কিত আজব কিছু কার্যকলাপ আবিষ্কার করে। তারা লক্ষ্য করে যে জায়গায় পুতুলটিকে রেখে তারা ক্লাসে যেত, ক্লাস থেকে আসার পর তারা দেখতো পুতুলটি তার আগের অবস্থানে নেই। প্রথম এরকম ছোট ঘটনা ঘটতে থাকে। এরপর যতই দিন যায় ততই পরিস্থিতি বদলে যায়। পুতুলটি তাদের কাছে আসার যখন প্রায় 1 মাস হয়ে গেছে, তখন তারা আবিষ্কার করে যে রুমের মধ্যে কাগজে লেখা একটি ছোট্ট মেসেজ রয়েছে, আর সেখানে লেখা থাকতো হেল্প মি। লেখাটা দেখতে অনেকটা ছোট বাচ্চাদের হাতের লেখার মতো। এসব ক্রিয়াকলাপ তাদের খুবই আতঙ্কিত করে তোলে। এই পুতুলটিকে ঘিরে এক বা একাধিক এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। সবাই বিশ্বাস করতে শুরু করে এনাবেল অভিশপ্ত। এরপরই তার স্থান হয় ওয়ারেন্স ওকাল্ট মিউজিয়ামের কাচের বক্সে, যেখানেও অভিশপ্ত পুতুল বলে অ্যানাবেলের পরিচয় দেওয়া হয়। 14 আগস্ট 2020 করোনার আবহে বদ্ধ ওই মিউজিয়ামের কাচের বক্স থেকেই ভুতুড়ে পুতুলটি নিখোঁজ বলে খবর ছড়ায়। মুহূর্তে সেই খবর ভাইরাল নেট পাড়ায়। কেউ আতঙ্কিত হয়ে পড়ে, তো কেউ আবার মশকরা করে নানা মিম বানাতে থাকে। সব ভাইরাল খবরই যেমন সত্য হয় না, তেমনি অ্যানাবেলের পালিয়ে যাওয়ার খবরও সত্যি না বলে দাবি। টনি স্পেরা নামের একজন বন্ধু ওই মিউজিয়ামের অ্যানাবেলের কাচের বাক্সের সামনে দাঁড়িয়ে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় অ্যানাবেল যথাস্থানেই রয়েছে। কিন্তু ভুতুড়ে পুতুলের গল্প এখানেই শেষ নয়, বরং বলা যায় এই নেহাতি হিমশৈলের চূড়া। এমন কত শত পুতুল যে ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। কোনো অবিশ্রাম ঝড়ের রাতে কিংবা কনকনে শীতের সন্ধ্যায় আসর গরম করতে তাদের জুড়ি নেই। আর এই পুতুলদের গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল কিন্তু অ্যানাবেল নয়, তার নাম রবার্ট দ্য ডল। অবশ্যই আজকের পুতুল নয়। 1905 সালে মার্কিন দ্বীপ শহর কি ওয়েস্টে জিন নামের এক 4 বছরের শিশুর হাতে এসেছিল পুতুলটি। প্রমাণ আকারে সেই পুতুলটিকে ঘিরে জন্ম নিতে থাকে আশ্চর্য সব ঘটনা। ভৌতিক পুতুলের কথা বলতে বসলে কথা বলা পুতুলের গল্পই বা বাদ যায় কেন? সত্যজিৎ রায়ের ভূত মনে আছে? ভেন্ট্রিলোকুইস্ট অর্থাৎ যারা এই খেলা দেখান, তারা কায়দা করে হাতে ধরা পুতুলদের গলাতেও মিশিয়ে দেন নিজেদের স্বর। কিন্তু সব সময় কি আর তারা জাদুকরদের নিয়ন্ত্রণে থাকে? সেই পুতুলই এমন সব কথা বলে ওঠে, আচরণ করে বসে, যার কোনো ক্লু বেচারা জাদুকরের হাতে থাকে না। ঘনিয়ে ওঠে ঘোর রহস্যের ঘটা। ছোটরা তো বটেই, বড়রাও এই খেলা দেখে মজা পান। কিন্তু কালো জাদুর জগতে এই কথা বলা পুতুলরা সাক্ষাৎ
সাক্ষাৎ শয়তানের চর। মধ্যযুগের ভেন্ট্রিলোকুইস্টদের দাবি তারা আত্মা বা অন্য অপশক্তির সঙ্গে যোগাযোগ করতে এই পুতুলদের মিডিয়াম হিসাবে ব্যবহার করেন। ডেড সাইলেন্স নামের ছবিতে মেরিসন নামের সেই জাদুকরীকে মনে পড়ে? তার ঘর ভর্তি পুতুলদের নিয়েই সে খেলা দেখাতো, কিন্তু পুতুলগুলি নেহাতি নিষ্প্রাণ ছিল না, তাদের মধ্যে আসলে বাসা বেঁধেছিল বিদেহীরা। এই গল্পের উৎস খুঁজতে গেলেও এমনই নানা অতিপ্রাকৃতের চর্চাকারীদের সন্ধান মিলবে। এমন সব গল্পের মজা হলো এর শেষ নেই। অবিশ্বাসীরা উড়িয়ে দেবে, বিশ্বাসীরা চায়ের কাপে তুফান তুলবে, কিন্তু আড্ডার আসরে এমন গল্প উঠলে দল বেঁধে হা করে শুনবে সকলেই। কিন্তু এর সত্য মিথ্যা, যুক্তি বা বিশ্বাস, কোথায় দাঁড়িয়ে আমরা? চিকিৎসা শাস্ত্রে বা বিজ্ঞানে ভূতের অস্তিত্ব নেই, তবে যেটা রয়েছে সেটা ভয়, ফোবিয়া। মানুষ চিত্রে যে ছবিটি ভয় দেখায় সেটাই ব্যক্তি বিশেষে ভূত, প্রেত, পিশাচ। সব মিলিয়ে এসব গল্পের হাত ধরে বারবার তর্কের ময়দানে মুখোমুখি হয়ে পড়ে সত্যি ও মিথ্যা, বিজ্ঞানের যুক্তি ও ভৌতিক বিশ্বাস। এমন তর্ক চলতেও থাকবে। আর এনাবেলের আতঙ্ক কে জানে। আজ তবে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।